করিম একজন সাধারণ দর্জি, ছোট শহরের বাসিন্দা। তার স্ত্রী সালমা ছিলেন শান্ত, কিন্তু প্রজ্ঞা ও ধৈর্যতায় অনন্য। তারা খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ায় সম্পদশালী ছিল। একদিন করিম তার প্রয়াত বাবার কাছ থেকে একটি ঘড়ি পেল, পুরনো, কিন্তু নষ্ট হয়ে যাওয়া। করিম সেটিকে খুব ভালোবাসত। সে তার সেলাই টেবিলের পাশে ঘড়িটা রাখত এবং বলত, এটা আমার ভাবনার সময়রক্ষক। সালমা বুঝতেন না কেন এত ভালো লাগে, কিন্তু তার অনুভূতিকে সম্মান করতেন। বছর চলে গেল। করিম প্রতিদিন পরিশ্রম করত, ঘড়িটির নীরব সঙ্গী ছিল। এক বিকেলে একজন ধনী ব্যক্তি দোকানে এল এবং ঘড়িটি দেখে বলল, এটি তো পুরনো ধরনের। আমি এটি কিনতে চাই। করিম একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু কিছু বলার আগেই সালমা হালকা হেসে বলল, এই ঘড়ি হয়তো দুনিয়ার কাছে নষ্ট, কিন্তু আমার স্বামীর হৃদয় অনেক বছর ধরে একে দেখে চলেছে। কিছু জিনিস বিক্রি হয় না। লোকটি হেসে চলে গেল। করিম সালমার দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলল, তুমি সবসময় বুঝতে পারো কিসের মূল্য, আমি না বললেও। সেই দিন থেকে করিম ও সালমাকে মানুষ মনে রাখত তাদের ধনসম্পদের জন্য নয়, বরং তাদের ভালোবাসার গভীরতা ও জীবনের অর্থ রক্ষায় শালীনতার জন্য। নীতিশিক্ষা: সত্যিকারের ভালোবাসা এমন কিছু সম্মান করে যা অন্যেরা উপেক্ষা করে। ধৈর্য ও বোঝাপড়া গড়ে তোলে সবচেয়ে গভীর সম্পর্ক।